গ্রামের উন্মুক্ত পরিবেশ। প্রত্যন্ত গ্রামে মানুষের ঘরে ঘরে বিভিন্ন পাখি, পশু পাখি লালন পালন করে। গ্রামের উন্মুক্ত পরিবেশে এই সকল পশু পাখি এখন আর দুষ্প্রাপ্য। আমাদের হয়তো খুব সচরাচর দেখা মিলে প্রত্যন্ত গ্রামে, এবং আমাদের স্থানীয় বাজারগুলিতে এই সকল গ্রামের উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠা পশু পাখিগুলিকে খুঁজে পাওয়া দুষ্কর। গ্রামের উন্মুক্ত পরিবেশের হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলি এখন খুব সচরাচর দেখতে পাওয়া যায় না। মানুষ এখন শহরমুখী হয়। গ্রামের এই উন্মুক্ত পরিবেশে তারা এখন এই সকল পশু পাখিগুলি পালন করছেন না। আমরা যা পাই তা হচ্ছে আবদ্ধ পদ্ধতিতে চাষাবাদ করা সব কিছু। একটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে তৈরি করতে বাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস মুরগি পালন, গরু ছাগল ইত্যাদি পালন করলে সে বাড়ি আদর্শ বাড়ি হিসেবে পরিচিত হবে। একটি খামার হিসেবে যদি আমরা একটা বাড়িকে পরিচিত করতে চাই, তাহলে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই কৃষি সবজি বাড়ির আঙিনায় আশপাশে এবং বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি পালন করলে আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হইতে পারব। একটি গ্রাম আদর্শ গ্রাম হিসেবে তখনই পরিচিত হবে যখন সেই গ্রামের মানুষ তাদের নিজের বাড়ির আঙিনা এবং নিজেকে সবসময় কর্মব্যস্ত রাখে। এখন খুঁজে পাওয়া দুষ্কর, তারপরেও কিছু কিছু বাড়িতে রয়েছে কৃষি সবজি, বাড়ির আঙিনায় রয়েছে বিভিন্ন ধরনের ফল কিংবা সবজি চাষাবাদ। একই সাথে মুরগি হাঁস ইত্যাদি চাষাবাদ করে তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করছেন নিজেদের। গ্রামের ক্ষুদ্র অর্থনীতিকে এভাবে আমরা বৃহৎ পরিসরে পরিচিত করে তুলছি সারা বিশ্বে। ক্ষুদ্র অর্থনীতি আমাদের জাতীয় আয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের মানুষ এভাবেই তাদের বিভিন্ন চতুর্মুখী কার্যক্রমের মাধ্যমে তাদের নিজেদেরকে স্বনির্ভর করে তুলছেন। পাশাপাশি কারো মুখাপেক্ষী না হয়ে তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলছেন। একটি আদর্শ বাড়ির আঙিনায় অবশ্যই খড়ের গাদা থাকে, যেখানে গোখাদ্য হিসেবে সেগুলি ব্যবহৃত হয়।